ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগস থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো এই দেখো, আমরা যে দার্জিলিংয়ে ট্যুরটা করেছি, তো সেই বন্দে ভারতের কিছু পিকচার। আর এটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত তোমাদের সব ছবি দেখাবো। পুরো অ্যালবাম মতো করে দিয়েছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর সবথেকে বড় কথা যে আমি ভেবেছিলাম যে এগুলো রাখবো করে প্রোফাইলে, কম্পিউটারে রেখে দেব। তো সেটা রাখা হয়নি। তো আমার মনে হলো যে এখানে রাখলে এই ভিডিওটা আমি যদি ভিডিও করে শেয়ার করি, তাহলে এই ভিডিওগুলো থেকে যাবে। আর সেটা আমি অনেক বছর পরে হলেও আমি দেখতে পাবো। তো আমাদের যেই ফ্যামিলি ট্যুরটা তোমাদের এর আগে তো বলেছি যে খুব সুন্দরভাবে আমাদের এই জার্নিটা হয়েছিল। তো দেখো সব কিছু আমরা যত ফটো তুলেছি তার ভেতরে বেছে বেছে দিয়েছি। সব ছবি যদি দেই না, তো 1 ঘন্টা লেগে যাবে। কারণ বুঝতেই পারছো, যখন সবাই এক জায়গায় বেড়াতে যায় তখন মোটামুটি ফটো তোলার কি বলবো, শেষ হয় না। একটা ফটোই হয়তো অনেক রকমভাবে তোলা হয়, একই জায়গায়। তো এই দেখো, এটা টয় ট্রেনের ভেতরে। সত্যি কথা এখনও যখন মনে পড়ে, দিনগুলো খুব সুন্দরভাবে কেটেছে। তো তোমাদের সাথে আমি পরিচয় করিয়ে দিই। এখানে পরিচয় একসাথে আমি করাতে পারবো না। এই যে এখানে আমার 2 জা ননদ, আমি। আর এরপরে দেখাবো, চলো। এই যে এখানে আমার 2 ভাসুর, আমার হাজব্যান্ড, আর জামাইবাবু ননদের বর। এই যে এখানে আমি নেই। আর এখানে দেখো সব আমাদের বাচ্চা কাচ্চারা, ছানারা। তো এই যে মোটামুটি আমি পরিচয় তোমাদের করিয়ে দিয়েছি। আর এটা মনে হয় এই জায়গাটা দার্জিলিং মেলে গিয়ে আমরা তুলেছি। আর এটা বাতাসিয়া লুকে, আমরা টয় ট্রেনে করে যে বাতাসিয়া লুক গেছি, তো সেখানেই এই ফটোটা তোলা। তো সত্যি কথা বলতে মিলেমিশে সবটা এত ভালো লেগেছে, তোমাদের বলে বোঝাতে পারবো না। বারে বারেই বলবো, যত বলবো ততটাই কম হবে। তবে একটা জিনিস হয়েছে, যেটা ওই বিকেল টাইমে প্রতিদিন যখন ঝড় হয়, সেই সময়টাই একটু যেন আতঙ্ক মতো, যে এই বুঝি কারেন্ট চলে যাবে, আর পরের দিন সকালে আমরা স্নান করব কীভাবে। গিজার চালাতে পারবো না, জল প্রচুর ঠান্ডা। এই দেখো আমার মেয়েরা সবার সাথে সুন্দরভাবে ছবি তুলেছে, দেখেছো তো পোজ। যাই হোক, এই যে আমরা দুজন, এই যে মিলেমিশে, কি বলবো আর। এই জায়গাটা খুব সুন্দর, ফটো তোলার ক্ষেত্রে খুব সুন্দর জায়গা। এটা আমরা 4 জনই আছি। দেখো, সত্যি কথা বলতে এখন মনে হয় কি যে পাহাড়েই যাই, আর অন্য কোথাও যাই না। এটা তো কি বলবো, এটা পাহাড়ের মতো জায়গায় বছরে 2বার তো যাওয়া যায় না। তো এটাই ব্যাপার। পাহাড়ের এক একটা দিক ঘুরতে গেলে প্রচুর দিন লেগে যায়। আমার যেটা মনে হলো, আমরা দার্জিলিংয়ে 6 দিন ছিলাম, তার মধ্যে কত কী যে দেখিনি তার কোনো ঠিক নেই, এরকম একটা ব্যাপার। কারণ এক একটা ডিস্টেন্স তো অনেকটা না, এবার সকালে বেরোলে সেই সারাদিন লেগে যায়, এরকম একটা ব্যাপার। সন্ধেবেলা হোটেলে এসে আবার পরের দিন বেরোনো, প্রচুর জার্নি হয়। তবে জার্নি হলেও কোনো রকম ক্লান্ত ভাব লাগে না। রাতে ঘুমটা হলে ব্যাস, একদম সবাই আমরা ফিট হয়ে যাই। তো সব থেকে আমার যেটা ভালো লেগেছে, সেটা ওই 3 চুলেতে গিয়ে। ওখানে আমাদের যে রুমগুলো ছিল খুব ভালো ছিল। সবটাই প্রাকৃতিক দৃশ্য বলো, পাখির ডাক বলো, মনে মনে একটা গা ছমছম করা ব্যাপার বলো, সবটাই ওখানে ছিল। তো মিলেমিশে ওই জায়গাটা সব থেকে ভালো লেগেছে। আর আরেকটা জিনিস যে যেই হোটেলে আমরা ছিলাম, সেখানের যে হোটেল মালিক, উনি খুব মিশুকে ছিল, ভালো ছিল, ও হাসি খুশি, বেশ সুন্দর। এই যে দেখো, দারুণ জায়গা, দারুণ, প্রচুর রকমের পাতাবাহার, ফুলের বাহার, সবটাই ছিল। তবে 3 চুলে থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম কালিম্পংয়ে।
তো সেখানেও এসে ওই জায়গাটাও দারুণ ছিল। ওখানে এসে অবশ্য ঘোরা হয়নি সেরকমভাবে, কারণ আমরা গিয়ে মোটামুটি 4টে বেজে গেছিলো এরকম একটা। তো সেই 4টে বেজে যাওয়ার পরে আর কোথাও আমাদের বেরোনো হয়নি, কারণ বেরোতে গেলে সন্ধে হয়ে যাবে। ওই জন্য হোটেলেই ছিলাম, আর সবাই মিলে একসাথে গেলে মানে টাইমটা সুন্দরভাবে কেটে যায়। আড্ডা, সন্ধ্যের যে আড্ডাটা হয় সেই আড্ডাটা দারুণ আড্ডা। তো ওই জন্য আর কোথাও সেরকমভাবে আমাদের মানে বোরিং লাগেনি, সবটাই সুন্দরভাবে কেটেছে। আর হচ্ছে ছবিগুলো আমি পাট করে দিতে পারিনি, আগে পরে হয়ে গেছে, কারণ আমাদের যে ফটোগুলো তুলেছে মানে 2-3টে ফোন থেকে তোলা হয়েছে। এবার সবাই মানে ফটোগুলো যে গ্রুপে দেওয়া হয়েছে, তো সেইভাবেই ঢুকে গেছে। আমি আর ভালোভাবে মানে যে আলাদা আলাদাভাবে ফার্স্ট দিন সেকেন্ড দিন ওরকমভাবে একসাথে করে দেবো ওরকমভাবে আর দেওয়া হয়নি, ওই জন্য আগে পরে করে দিয়ে দিয়েছি। তো তোমরা একটু দেখে নিও। আর এই অ্যালবামটা শুধু তোমাদের জন্য নয়, এটা আমাদের সবার জন্যই, মানে আমরা এই অ্যালবামটা দেখতে পারবো। আর হচ্ছে যখন আমার মানে মেয়েরা বড় হবে তখন ওরা ওদের ছোটোবেলাটাও দেখতে পাবে। আশা করি আমি এই প্রোফাইলটা টেনে নিয়ে যেতে পারবো যদি তোমাদের ভালোবাসা থাকে। তো তবে একটা জিনিস খুব ভয় লাগে, সেটা হচ্ছে যে যখন ওই পাহাড়ি রাস্তা দিয়ে গাড়িগুলো ঘোরে, একটা সাইডে যখন মানে পুরো খাদ থাকে, ওই খাদের সাইডটা দেখলে মনে হয় যে কী জানি আর বাড়ি যেতে পারবো তো, মানে এরকম একটা টেনশান কাজ করতে থাকে। আর বিশেষ করে এখন যেহেতু আমাদের বাচ্চারা আছে, সেক্ষেত্রে মনে হয় কি আমাদের জীবনের থেকে আমাদের বাচ্চাদের জীবন অনেক বেশি দামি। তো সেই ওদের কথা চিন্তা করেই অনেক রকম খারাপ কথা মনে আসে। তারপর আবার ভাবি যে ঠাকুরকে ডাকলে সব ঠিক থাকবে। তো আশা করি আমাদের এই মানে ঘোরাটা খুব সুন্দরভাবে হয়েছে। আমরা সবাই ভালোই গেছি এবং ভালোই ফিরেছি। তো তোমাদের এই ফটোর অ্যালবাম কেমন লাগলো কমেন্টস করে জানিও। এখনকার মতো টাটা।